আসসালামু আলাইকুম। রিমা শখের রান্নায় আমি রিমা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে মজাদার কেকের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি 3টা ডিম ভেঙে নিব। ডিমগুলো অবশ্যই কেক বানানোর 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এখন একটা বিটারের সাহায্যে আমি ডিমটাকে বিট করে নিব। কিছুক্ষণ বিট করে আমি 1 কাপের অর্ধেক চিনি দিয়ে দিব এখানে। এটাকে কিছুক্ষণ বিট করে তারপর বাকি অর্ধেকটা দিয়ে দিব। 1 মিনিটের মতন বিট করে তারপর বাকি অর্ধেক চিনিটা এখানে দিয়ে দিব। চিনিটা 2বারই দিতে হবে। একসাথে চিনিটা দিলে চিনিটার থেকে পানি বের হতে পারে, এর জন্য চিনিটা 2বারে দিতে হবে। এখন চিনিটা দিয়ে বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ফোম তৈরি না হয়। এক এক বিটারের এক এক পরিমাণ পাওয়ার থাকে। আমার এখানে 1 থেকে 5 পর্যন্ত ছিল, আমি 2-এ রেখে বিট করেছি। আমার এখানে 3 মিনিটের মতন সময় লেগেছে বিট করতে। বিট করা হয়ে গেলে এখন এই পর্যায়ে আমি 1 চামচ লেমন পেস্ট দিয়ে দিব। আপনারা চাইলে লেমন এসেন্স ব্যবহার করতে পারেন। এখানে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে 1 মিনিট বিট করব। এর থেকে বেশি বিট করার প্রয়োজন নেই, শুধু মিশালেই হয়ে যাবে। এর থেকে বেশি বিট করলে আবার ফোমটা বসে যেতে পারে। এই তো আমি বিটারটা অফ করে দিলাম। এখন শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে 1 কাপ ময়দা উঁচু করে নিয়ে আমি সমান করে নিয়েছি। 1/2 চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণ লবণ, 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে চেলে নেব। চালা হয়ে গেলে এখন আরেকবার মিশিয়ে নেব। এখন ব্যাটারের মধ্যে ময়দার মিশ্রণগুলো দিয়ে দিব। আমি একবারে দিব না, মিশ্রণগুলো আমি 3বারে দিব। আপনারাও চেষ্টা করবেন 2-3 বারে দেওয়ার, এতে করে মেশাতে অনেক সুবিধা হবে। আর দেখতেই পাচ্ছেন আমি কত আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাচ্ছি। এখানে কোনো জোড়াজুড়ি করা যাবে না, তাড়াহুড়ো করা যাবে না। এতে করে এতক্ষণ যেই কষ্ট করে ফোমটা তৈরি করা হয়েছে ফোমটা বসে যাবে। খুব আস্তে আস্তে এই কাজটা করতে হবে। প্রথম পর্যায়ে মেশানো শেষ, আমি দ্বিতীয়বারের মতন আবার ময়দা নিয়ে নিচ্ছি। এখন আবার ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবো। কাজটা এভাবেই করতে হবে, আস্তে আস্তে। উল্টাপাল্টা করে ঘুরিয়ে ঘুরিয়ে মেশানো যাবে না, প্রতিবারই একদিকে করে ঘোরাতে হবে। আমি তৃতীয়বারের মতন চেলে নিচ্ছি। এখন সেম আগের মতনই আবার মেশাচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এখানে কোনো দুধ বা পানির প্রয়োজন হবে না। আমি 7 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি, এর মধ্যে একটা সাদা লেখার কাগজ বিছিয়ে দিয়েছি, বাটির মাপ মতন কেটে নিয়েছি। এটা ব্রাশের সাহায্যে হালকা করে তেল ব্রাশ করে দিয়েছি। এখন ব্যাটারগুলো একটু উঁচু করে ঢালতে হবে। পুরোটা ব্যাটার আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেলে এখন বাটিটাকে একটু এভাবে ঝাঁকিয়ে নিতে হবে, এতে করে ভিতরে যদি কোনো বাবলস থাকে সেটা বের হয়ে আসবে। আমি কেকটা চুলায় তৈরি করব। চুলায় আমি আগে একটা হাঁড়ি বসিয়েছিলাম বালু আর স্ট্যান্ড দিয়ে। বালু এখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আমি পানি দিয়ে চেক করে নিয়েছি। এখন এই পাত্রের মধ্যে আমি মোলটাকে দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা একদম লোতে দিয়ে দিব। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন চেক করে দেখব, টুথপিকটা ক্লিন আসছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন গরম অবস্থায় একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিব, এতে করে কেকটা আর চুপসে যাবে না ঠান্ডা হওয়ার পর। আমি ফিরে আসব ঠান্ডা হওয়ার পর। 2 ঘন্টা পর ফিরে আসলাম। কেকটা আমার সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেছে। এখন কেকটা আমি বের করে দেখাবো আপনাদের। একটা ছুরির সাহায্যে সাইড দিয়ে এভাবে কেটে নিব, এতে করে কেকটা বের করতে সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে।
কেকটা কোথাও কোনো দিক দিয়েই পুড়ে যায়নি। কেকটা মাশাআল্লাহ অনেক সফট হয়েছে। মাত্র 30 মিনিটে এমন একটা কেক তৈরি করতে পারবেন আপনারাও বাসায়। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা কেকটা তৈরি করেন, আপনাদের কেকটাও সেম টু সেম হবে ইনশাআল্লাহ। আমি কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি। কেকটা যতটা সফট হয়েছে, খেতে ঠিক ততটাই মজা হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি কেকটা কতটা নরম হয়েছে। ধন্যবাদ সবাইকে।